সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আজকে আমরা পড়বো আমাদের মানে ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার গ্রামারের, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে। সো প্রথমে আমরা সেন্টেন্সকে ব্রডলি তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো, এখানে আমরা সেন্টেন্সেস লিখে রেখেছি। এই সেন্টেন্সেসকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স আর একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই তিনটে হচ্ছে মেন পার্ট, যার মধ্যে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। এই তিন এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাদের কখন দরকার পড়বে? তোমাদের দরকার এইটা পড়বে যখন হচ্ছে তোমরা এরর ডিটেকশন করবে। আহ, সেই সময় এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে খুব ইম্পর্ট্যান্ট এইটা বোঝা কোন সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দেখো, এর আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি। যদি তোমরা নতুন হয়ে থাকো, এই ভিডিওটা নতুন দেখো, তোমরা আমার চ্যানেলে চলে যাও, চ্যানেলে চলে গিয়ে একটু স্ক্রল করো, দেখো ক্লজের ওপর ভিডিও করা আছে। আর যারা রেগুলার দেখছে তারা তো দেখেইছে, ফলো করেছে। অনেকে যা কমেন্ট করছে আমি যা বুঝতে পারছি, অনেকে ফলো করছে চ্যানেলটা। সো হয়তো আমি কিছু হেল্পফুল দিতে পারছি, সো থ্যাংক ইউ যারা কমেন্ট করছে প্রথমেই। তো এবার, হ্যাঁ, যা বলছিলাম সেটা হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে ক্লজেস। তো ক্লজেস আমরা বলেছিলাম যে ক্লজেস দু ধরনের। ক্লজেস ক্লজ হয় দু দু ধরনের হয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা হচ্ছে সাবঅর্ডিনেট। একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা সাবঅর্ডিনেট। পুরো যে এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের যে খেলাটা, সেইটা হচ্ছে এই ক্লজেসের ওপর দাঁড়িয়ে আছে। ক্লজের ওপর পুরো দাঁড়িয়ে আছে। ধরো, এবার আমরা বলি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকবে। আর উইদাউট উইদাউট অ্যাডিং বা জয়নিং বা কোনো কানেক্টর ইউজ করা ছাড়া আমরা পুরো সেন্টেন্সটার মানে বলতে পারবো। এবার দেখো, যখনই আমরা ক্লজের কথা বলি, ক্লজেস যখন চ্যাপ্টারটা করছিলাম তোমরা ভালো করে মনে করে দেখো, ক্লজেসে আমি বলেছিলাম যে ক্লজ ক্লজ কি? ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একটা কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো আমরা যখন সিম্পল সেন্টেন্সের কথা বলছি, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটা আমার থাকবে, উম, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব তো থাকতেই হবে। তো মেনলি সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই যে সেন্টেন্সগুলো যার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেখানে সাবঅর্ডিনেট ক্লজ নেই। এবার দেখো, এইখানে প্রথম আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দে ওন দ্য ট্রায়াল, যদি এটা আমরা বলি, এটা সিম্পল সেন্টেন্স কেন? এক হচ্ছে দে এখানে আছে সাবজেক্ট, ওন হচ্ছে আমাদের ভার্ব, প্রেডিকেট, যাই হোক। এইবার দেখো, এর মধ্যে আর কোনো সাবঅর্ডিনেট ক্লজ আছে? সাবঅর্ডিনেট ক্লজ এর মধ্যে আর কিছু নেই। এইটা নিজে একটা কমপ্লিট সেন্স তৈরি করে। দে ওন দ্য ট্রায়াল নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? এর পরের সেন্টেন্সটা দেখি, জাস্টিস ইজ ইম্পর্টেন্ট। জাস্টিস এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের এখানে ভার্ব। ক্রাইটেরিয়া ম্যাচ করছে, একটা সাবজেক্ট একটা ভার্বে। এর পরের সেন্টেন্সটা যখন আসবে, তখন দেখো, রামান অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। যদিও, এইখানে দেখো, যদিও আমরা বলছি কি, কোনো কানেক্টর আসবে না, কোনো জয়নিং ওয়ার্ডস আসবে না, কিন্তু সাবজেক্ট কানেক্টেড থাকতে পারে।
আর ভার্ব কানেক্টেড থাকতে পারে। তার জন্য এই দুটো সেন্টেন্স আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি। রামান অ্যান্ড ফ্রেন্ডস, রামান অ্যান্ড ফ্রেন্ডস, এইখানে যেহেতু এই কানেক্টরটা আছে অ্যান্ড, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে যে সাবজেক্ট, আমাদের এই গোটাটাই কিন্তু সাবজেক্ট, আর এই গোটা সাবজেক্টটা অন্য কিছুর ওপর ডিপেন্ডেন্ট নেই, মানে অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ডেন্ট না। এটা নিজেই একটা একটা মিনিং তৈরি করছে। এর মধ্যে আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি না, আমরা পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। শুধু আমাদের যে লিস্ট অফ সাবজেক্টটা আছে, মানে দেখো এইটা একটা, এইটা একটা, এই দুটো শুধু জয়েন হচ্ছে, মানে আমাদের লিস্ট অফ সাবজেক্টটা বাড়ছে। ঠিক আছে, আমাদের মানে সেন্টেন্সটা কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকছে না। তাই জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাই আমরা ক্রাইটেরিয়া পাচ্ছি সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব, তাহলে এটা আমাদের কি সিম্পল, সিম্পল সেন্টেন্স। এর পরেরটা ঠিক দেখো আবার, দ্য জাজ, একটা সাবজেক্ট, রিভিউড অ্যান্ড ডিসমিসড, রিভিউড অ্যান্ড ডিসমিসড, চেক করলো আর ডিসমিস করলো। ঠিক আছে, এখানে দেখো ভার্বও কিন্তু একটা, ভার্বও কিন্তু একটা কমপ্লিট সেন্স তৈরি করছে পুরো সেন্টেন্সটা। দ্য জাজ রিভিউড অ্যান্ড ডিসমিস দ্য অ্যাপিল, পুরো একটা সেন্টেন্স, একটাই মিনিং বা একটাই মানে সাবঅর্ডিনেট ক্লজের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, একটা কমপ্লিট মিনিং তৈরি করছে। সাবজেক্ট একটা আছে, ভার্ব এখানে দুটো আছে, ভার্ব এখানে কানেক্টেড আছে, কিন্তু এখানে তোমরা অ্যান্ড দেখে এটাকে আবার কম্পাউন্ড সেন্টেন্স কেউ ভেবে ফেলো না, কারণ এই কানেকশনটা, এই অ্যান্ডটা কোনো দুটো সেন্টেন্সের মধ্যে, মানে কোনো দুটো সেন্টেন্সের মধ্যে, মানে দ্য জাজ রিভিউ, এইটা একটা, এইটা একটা সেন্টেন্স, আর ডিসমিস দ্য অ্যাপিল এইটা একটা সেন্টেন্স, এটা তো হতে পারে না। দ্য জাজ রিভিউড অ্যান্ড ডিসমিসড, এইটা, এইটা আমরা একটা ফ্রেমেই নিই, কারণ এইখানে না এটার কমপ্লিট সেন্স দেখাচ্ছে, না এটার কমপ্লিট সেন্স দেখাচ্ছে, না এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে। ঠিক আছে, তো এইখানে ভার্বটা জয়েন হচ্ছে, তো ভার্বটা জয়েন হওয়ার জন্য এখানে, তাই জন্য আমি বারবার বললাম যে অ্যান্ডটা থাকলে সবসময় তোমরা দেখবে যে কোন দুটো এন্টিটিকে জয়েন করছে, ওয়ার্ডস জয়েন করছে না সেন্টেন্স জয়েন করছে না ক্লজ জয়েন করছে না ফ্রেজ জয়েন করছে। তাই জন্য এই দুটো আমরা এক্সেপশন নিয়েছি, মানে এক্সেপশন না, এই দুটো আমরা একটু ট্রিকি নিয়েছি, যেটা সাধারণত, মানে যেটা সাধারণত নর্মাল সেন্টেন্সের এক্সাম্পলে হয় না। সো ট্রিকি এক্সাম্পলটা নিয়েছি কারণ এইরকম ট্রিকি কোয়েশ্চেন তোমরা পাবে, তার জন্য। চলো এরপর আমরা আসি কম্পাউন্ড সেন্টেন্সে। এবার আমরা করব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ভালো করে আবার বুঝবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন একসাথে জয়েন হয় যে কোনো কানেক্টর দিয়ে, দেখো এখানে ওয়ার্ড লেখা আছে সো, ইয়েট, অ্যান্ড, বাট, নর, ফর, বিকজ, এক্সেট্রা, মানে যতগুলো ধর কনজাংশন আছে, কনজাংশন দিয়ে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার বলছি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হয়, জয়েন হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, সেই সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, যেরকম হচ্ছে আই ওয়ান্টেড টু স্টাডি জিওগ্রাফি ইয়েট, দেখো কানেক্টর, ইয়েট, ইয়েট আই ফাউন্ড হিস্ট্রি মোর ইন্টারেস্টিং। এইবার আমি যদি এই সেন্টেন্সের মধ্যে থেকে এই ইয়েটটাকে সাইড করে দিই, মাঝখানে একটা ফুল স্টপ বসিয়ে দিই, তাহলে তোমরা দেখতে পাবে আই ওয়ান্টেড টু স্টাডি জিওগ্রাফি, একটা মিনিংফুল সেন্টেন্স। আই ফাউন্ড হিস্ট্রি মোর ইন্টারেস্টিং, আর একটা মিনিংফুল সেন্টেন্স। এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে ভার্ব আছে, এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে ভার্ব আছে। তাহলে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন করে নতুন একটা সেন্টেন্স তৈরি হয়, সেই সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। আর এই জয়েনিং ওয়ার্ডসটা কি হবে? জয়েনিং ওয়ার্ডস আমরা আগেই জানি,
পার্টস অফ স্পিচে জয়নিং ওয়ার্ডস হচ্ছে কনজাংশনস। বা এমন কি, এটাও একটু মাথায় রেখে দেবে, একটা সেমিকলনও হতে পারে, একটা সেমিকলনও হতে পারে। ঠিক আছে, দেখো পরের সেন্টেন্সটা যদি আমরা আসি, আই আই উইটনেস, আই উইটনেস বল সরি, দ্য উইটনেস অ্যারাইভ লেট, সো দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড। দেখো আবার এখানে দ্য উইটনেস অ্যারাইভ লেট একটা কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে, সো একটা কানেক্টর আসছে, দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড। দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড যদি আমি এমনি বলি, দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড, তাহলে এখানে মানে আমি যদি চোখ বন্ধ করেও যদি শুনি দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড, আমার না মাথায় এর আগে কোনো সেন্টেন্স আসছে না এর পরে কোনো সেন্টেন্স আসছে, তাহলে এটা এই সেন্টেন্সটা দ্য হিয়ারিং ওয়াজ পোস্টপন্ড একটা কমপ্লিট মিনিং বার করে দিচ্ছে। তো কমপ্লিট মিনিং মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কে যোগ করছে, একটা কনজাংশন যোগ করছে, যে নতুন সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেই সেন্টেন্সটাকে আমরা বলছি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো লাস্ট এক্সাম্পলটা নিই কম্পাউন্ড সেন্টেন্সের। The lawyer presented his arguments, but the judge remained unconvinced. সেন্টেন্সগুলো শুনে তোমাদের একটু হয়তো লয়ের উপরেও ইন্টারেস্ট বাড়ছে, ঠিক আছে, সেই জন্যই সেরকম ভাবে সেন্টেন্সগুলোকে ফ্রেম করেছি, যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে আর বুঝতেও সুবিধা হয়, কারণ ল আর গ্রামার একটা খুব প্যারালাল, মানে কাছাকাছি চলবে তোমাদের। তোমরা যারা ল নিয়ে পড়বে খুব কাছাকাছি চলবে, তোমাদের ইংলিশটা খুব লাগবে, তোমাদের ইংলিশে হোল্ড ভালো করতে হবে, মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টটা পার করার জন্য। তো মানে খুব ভালো নাম্বারে পাস করার জন্য আমরা এখানে মানে দেখো এখানে এফার্ট দিচ্ছি, তোমরাও যাতে ভালো করে বুঝতে পারো, আমি যতটা জানি ততটা আমি পুরো 100% এফার্ট দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরাও পুরো ভিডিওটা আমি আশা করি দেখবে, তোমাদেরও হয়তো বুঝতে ভালো লাগবে, কোন জায়গাটা ভালো লাগবে না সেইটা তোমরা কমেন্ট করে বলে দেবে, আহ, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যারা পড়তে চায় তাদের কাছে শেয়ার করে দেবে। আহ, দেখো এই গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এইখানে শেষ হলো মোটামুটি। তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কোনো রকম ডাউট থাকা উচিত না। তাহলে সিম্পল সেন্টেন্স কি ছিল, সিম্পল সেন্টেন্স ছিল একমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে। কম্পাউন্ড সেন্টেন্স হলো যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা কনজাংশন এসে যোগ করে নতুন একটা সেন্টেন্স তৈরি করবে, যেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এইটা হলো হচ্ছে পুরো গল্প। এরপরে আমরা আসছি হচ্ছে লাস্ট, একটু ঘোরানো পেঁচানো, কমপ্লেক্স সেন্টেন্স, নামেই কমপ্লেক্স। তো দেখো এবার কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, তাহলে দেখো এবার আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যখন একটা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অন্তত একটার বেশিও হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাড হয়ে নতুন একটা সেন্টেন্স বানায়, তখন আমরা সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলি। এই যে এই প্লাসটা, এইখানে একটা কানেক্টিং ওয়ার্ড বসে, এগুলো হচ্ছে আমাদের কিছু কনজাংশনও বসতে পারে, আবার কিছু রিলেটিভ প্রোনাউনও আছে যেগুলো বসতে পারে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি তোমরা একবার দেখে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর রিলেটিভ প্রোনাউন আমরা জানি কি, সেই হু, হুম, দ্যাট, এইগুলো হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের সেই রিলেটিভ প্রোনাউন। এইগুলোরও অনেক বড় লিস্ট আছে যেগুলো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। দেখো আমরা ডাইরেক্ট সেন্টেন্সে আসি, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা সেন্টেন্সে আসি। সিন্স হি পাস দ্য এক্সাম হি হ্যাজ বিন টিচিং। একটা জিনিস দেখো এখানে তুমি একটা মেন ক্লজটা কি, মেন ক্লজটা কোনটা, মেন ক্লজটা দেখো হি হ্যাজ বিন টিচিং, এইটা কারোর উপর ডিপেন্ডেন্ট না এই লাইনটা, তাহলে এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ। এরপরে যখন আসছি সিন্স হি পাস দ্য এক্সাম, এই যে এইখান থেকে নিয়ে যে এই অবধি লাইনটা, যদি এই লাইনটা না থাকে, এই ধরো না এই লাইনটা নেই, তাহলে এটার কোনো মানে দাঁড়াচ্ছে, কোনো মানে দাঁড়াচ্ছে না। একটা সিন্স হচ্ছে এখানে আমাদের ওই এর মধ্যে পড়ছে, ওই কানেক্টরের মধ্যে একটা পড়ছে, আহ, আর
হি হ্যাজ পাস দ্য এক্সাম, এই সিন্স হি পাস দ্য এক্সাম, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না, কিন্তু এইটার একটা মিনিং দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজ যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। আর এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে এখানে লিখেছি। এর পরেরটা দেখো, দ্য জাজ হু হ্যাজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কেয়ারফুলি রিভিউড দ্য কেস। দেখো এখানে আমরা এখানে হু পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি বললাম রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা এখানে হু পাচ্ছি, হু হ্যাজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমরা এই অবধি একটা ক্লজ পাচ্ছি। আর একটা ক্লজ কোথা থেকে পাচ্ছি, দ্য জাজ কেয়ারফুলি রিভিউড দ্য কেস, দ্য জাজ কেয়ারফুলি রিভিউড দ্য কেস, এইটাকে যদি আমরা একটা মেন ক্লজ ধরি, আর এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ, যেহেতু এইখান থেকে আমাদের শুরুটা হচ্ছে, আমরা এইখান থেকে হু থেকে শুরু হচ্ছে, আমরা বুঝতে পারছি কতটা যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। তো এইটা এইটা যদি সরিয়েও দিই, তাহলে সেন্টেন্স এর লাস্ট অব্দি মানে দাঁড়াতে যা, আমরা যদি সেন্টেন্সটা এরকম ভাবে বলি, দ্য জাজ কেয়ারফুলি রিভিউড দ্য কেস, এখানে তো কোনো মানে আলাদা করে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না। তো এইখানে হু হ্যাজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এইটা যদি আমরা সরিয়েও দিই, তাহলে সেন্টেন্সে অন্য একটা মানে আসছে, কিন্তু একটা কমপ্লিট মিনিং আসছে। তো ডিপেন্ডেন্ট এইটা, তাহলে একটা সেন্টেন্স একটা মেইন ক্লজের সাথে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ হয়, তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো তার পরেরটাও দেখো, দ্য কন্ট্রাক্ট ইজ নট সাইন টুডে, দ্য ডিল উইল বি ক্যান্সেল। if the if the uh, if the contract is not signed today, the deal will be cancelled. The deal will be cancelled এর কোনো আলাদা মিনিং নেই, মানে কোনো আলাদা ভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না তার মিনিং এর জন্য। সরি, ওটা একটু ভুল বলেছিলাম, মানে হচ্ছে এই দ্য ডিল উইল বি ক্যান্সেল, এটা হচ্ছে কোনো আলাদা সেন্টেন্সের ওপর বা এই টোটাল সেন্টেন্সটার মধ্যে কোনো কিছুর ওপর ডিপেন্ড থাকতে হচ্ছে না, এটা কিন্তু আলাদা একটা মিনিং, তাহলে এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। কিন্তু ইফ দ্য কন্ট্রাক্ট ইজ নট সাইন টুডে, এটা একটা কোনো কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে না, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে যখন এটা কানেক্ট কে করছে ইফ, এখানে কানেক্ট কে করেছিল হু, এখানে সিন্স, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পল গুলো তোমরা একটা কাজ করো, তোমরা যে কোনো পিডিএফ বার করে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সকে আগে মার্ক করো, তাহলে দেখবে অনেকটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই অবধি, এর পরের দিন একটা ক্লজ বাকি আছে, এটা আমাদের নাউন ক্লজ। সো নাউন ক্লজের ভিডিওটা এর পরের দিন হবে। টিল দেন থ্যাংক ইউ, দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।